ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনার ক্লাস। আমরা কঠোপনিষদের ধারাবাহিক আলোচনা করতে করতে প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লীর 15 নম্বর মন্ত্রে এসে পৌঁছেছি। এর আগে 14 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচিত হয়েছে। এর আগের সপ্তাহে যে 14 নম্বর মন্ত্র আলোচনা করা হয়েছে সেই মন্ত্রের সারাংশ একটু সময় বলে তারপরে নতুন আলোচনার মধ্যে যাব, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। 14 নম্বর মন্ত্রে আমরা পাই নচিকেতা বলছেন যমরাজকে যে, হে যমরাজ, আপনি অনেক প্রলোভন আমাকে দেখিয়েছেন, অনেক পরীক্ষা আমার নিয়েছেন, আমার প্রশংসার দ্বারা আমাকে ভুলিয়ে রাখতে চেয়েছেন, এগুলো আমি সবই বুঝেছি, কিন্তু এইসব এখন আপনি বাদ দিন, এগুলো ছেড়ে এখন মূল কথায় আসুন। মূল কথা কি? নচিকেতা কি জানতে চেয়েছিল যমরাজের কাছে? যমরাজের কাছে জানতে চেয়েছিল আত্মতত্ত্ব, আত্মার কথা। কিন্তু যমরাজ সেই আত্মার কথা তো প্রথমে বলতেই চায়নি। এবার যখন নচিকেতা ছাড়ছে না, না তাকে বলতেই হবে, সে আত্মতত্ত্ব শুনবেই, তখন যমরাজ কিছু বুদ্ধি করলেন যে এ তো ছোট ছেলে, একে নানা রকমভাবে প্রলোভন দেখাই, এর বিভিন্ন রকম পরীক্ষা নিই, এর প্রশংসা করে একে নানা রকম কথা বলে যদি ভুলিয়ে দেওয়া যায়, এই আত্মতত্ত্ব যদি না জানতে চায় বা আত্মতত্ত্ব জানার ইচ্ছার থেকে যদি এর মনটাকে সরিয়ে দেওয়া যায়, তাহলে আর তাকে বলতে হবে না। কারণ এই কঠিন আত্মতত্ত্ব এই ছোট ছেলে বাচ্চা ছেলেও কি বুঝবে? এরা মুনি ঋষিরা দেবদেবীরা পর্যন্ত ভালোভাবে বুঝতে পারে না, সেটা এই ছেলে, ব্রাহ্মণের ছেলে, সেই মনুষ্য লোক থেকে এসেছে, এই সাধারণ মানুষ সে কী করে বুঝবে? এইরকম যখন বুদ্ধি করে যমরাজ চলছে, সে নচিকেতা সেটা বুঝতে পেরেছে। কেন? নচিকেতার ভিতরে এই আত্মতত্ত্ব জানার যে ইচ্ছা প্রকাশিত হয়েছে বা ও যে জানতে চেয়েছে, তার প্রতি সে দৃঢ় হয়ে আছে। সে এমনভাবে তার এই কথার মধ্যে আটকে আছে যে যমরাজের শত প্রলোভনেও, শত প্রশংসাতেও সে ভুলছে না। তাই যমরাজকে পরোক্ষভাবে বলছে যে, নচিকেতা সুধায় এবার কহ যমরাজ, হেনতত্ত্ব কিবা আছে যাহা হয় দেহাতীত। বলছে, হে যমরাজ, তুমি এবার বলো যে কি তত্ত্ব এমন আছে যেটা দেহাতীত, অর্থাৎ দেহের অতীত। এই মানব দেহ দ্বারা যাকে লাভ করা যায় না বা যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, মানব দেহের অতীত, অর্থাৎ এই দেহ সর্বস্ব মানব জীবন, এই দেহের থেকে মন উঠিয়ে নিলে তবেই তাকে জানা যায়। সেই জন্য বলছে যে হেনতত্ত্ব কিবা আছে যাহা হয় দেহাতীত, দেহের অতীত সেই তত্ত্ব কি আছে? তারপরে বললেন, ধর্মে বা অধর্মে, কার্যে বা কারণে, যাহা নহে আবদ্ধ, হয় সে ত্রিকালের অতীত। বলছে সেটা এমন একটা তত্ত্ব যে তত্ত্ব ধর্ম এবং অধর্মের থেকেও উঁচুতে আছে, ধর্ম অধর্মকে ছাড়িয়ে তার অস্তিত্ব, কার্য বা কারণের থেকেও সে ঊর্ধ্বে, কার্য কারণের মধ্যেও সে নেই, যাহা নহে আবদ্ধ, এগুলোর মধ্যে সে বদ্ধ থাকে না, হয় সে ত্রিকালের অতীত, তিনটে কাল, কি কাল? অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এই তিন কালের অতীত যে,
এই তিন কালের থেকেও ঊর্ধ্বে, সেটা কি তত্ত্ব? এই তত্ত্বটাই হলো আত্মতত্ত্ব। সেটাই নচিকেতা পরোক্ষভাবে যমরাজের কাছে জানতে চাইল। এবার যমরাজ দেখলেন যে এখন তো আর কোনো উপায় নেই, নানা রকম ভাবেও চেষ্টা করেও নচিকেতাকে তার যে আত্মতত্ত্ব জানার ইচ্ছা, সেই ইচ্ছাটাকে নষ্ট করা যাচ্ছে না বা সেই ইচ্ছার থেকে তাকে সরানো যাচ্ছে না। এই রকম দৃঢ় সংকল্প নিয়ে সে আছে। স্বামী বিবেকানন্দ এই কঠোপনিষদ খুব পছন্দ করতেন এবং কঠোপনিষদের যে এই আত্মতত্ত্বের কথা এত সুন্দর ঘটনার মধ্যে দিয়ে বর্ণিত হয়েছে, সেটার পছন্দ করে বা সেটার কথা বলে স্বামী বিবেকানন্দ বলতেন যে কঠোপনিষদটাকে, সব উপনিষদের মধ্যে এই কঠোপনিষদটাকে বেশি ভালো করে পড়তে বা কঠোপনিষদটাকে ভালো করে বুঝতে। কেননা প্রত্যেকটা উপনিষদেই একই কথা বলছে, প্রত্যেকটা উপনিষদই সেই আত্মতত্ত্বের কথাই বলছে। কিন্তু অন্য সব উপনিষদে যে আত্মতত্ত্বের কথাগুলো অতটা সহজভাবে বোঝা যায় না, যতটা সহজভাবে কঠোপনিষদ থেকে বোঝা যায়। তাই স্বামীজি তার শিষ্যদেরকে, অর্থাৎ স্বামীজির পদপান্তে এটা পাওয়া যায় যে তার কাছে যেসব শিষ্যরা, যেসব ইয়ং ছেলেরা আসতেন স্বামীজির কাছে এসে জয়েন করেছিলেন, স্বামীজি তাদেরকে গীতা এবং কঠোপনিষদ এই দুটো প্রতিদিন পড়তে বলতেন এবং মুখস্থ করতে বলতেন। স্বামী শুদ্ধানন্দজি মহারাজ ছিলেন স্বামীজির শিষ্য। তিনি তো স্বামীজিকে গীতা এবং কঠোপনিষদ মুখস্থ করে শুনিয়েছিলেন। তো এই কঠোপনিষদের উপর এত জোর দিতেন স্বামীজি। কেন? কারণ এটাই, কঠোপনিষদের মধ্যে এমন কিছু জিনিস আছে যেটা আমাদের দৈনন্দিন জীবনের চলার পথে খুবই সাহায্যকারী। শুধু সেইগুলোকে একটু চিন্তা ভাবনা করে আমাদের নিত্যদিনের জীবনের মধ্যে আনতে হবে। এই নচিকেতার যে চরিত্রটা এখানে আমরা পাই, এই চরিত্রের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো নচিকেতার এই দৃঢ় সংকল্প। নচিকেতা এমন দৃঢ় সংকল্প নিয়ে চলেছে বা এমন দৃঢ় সংকল্প নিয়ে যমরাজের সঙ্গে কথা বলছে বা যমরাজের কাছে রয়েছে যে যমরাজ তাকে কোনোভাবেই সেই দৃঢ় সংকল্প থেকে সরাতে পারছে না। সে একদম প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছে, না আমি আত্মতত্ত্ব জানবই জানব, কোনোভাবেই আত্মতত্ত্ব না জেনে আমি এখান থেকে ফিরব না, যমরাজকেও ছাড়ব না যতক্ষণ না আত্মতত্ত্ব আমাকে বলবে। এইরকম কঠিন মনোভাব নিয়ে যখন আত্মতত্ত্বের কথা জানতে চাইলেন যমরাজের কাছে নচিকেতা, তখন যমরাজ দেখলেন যে আর কোনো উপায় নেই, এখন আত্মতত্ত্বের কথা শুরু করতে হবে। তাই যমরাজ তখন আত্মতত্ত্বের কথা শুরু করলেন। কি বললেন? বললেন, সর্বে বেদা যৎপদম আমনন্তি তপাংসি সর্বাণি চ যৎ বদন্তি যৎ ইচ্ছন্ত ব্রহ্মচর্যম চরন্তি তে তৎপদম সংগ্রহেণ ব্রবীমি ওম ইতি এতৎ। মাথার উপর দিয়ে বেরিয়ে গেল। এখন মাথার সাইডে যে দুটো কান আছে তার ভিতরে এটাকে ঢোকানোর ব্যবস্থা করছি, এটা আরো সহজভাবে বলছি। প্রথমে বললেন নচিকেতাকে যমরাজ, সর্বে বেদা যৎপদম আমনন্তি। দেখুন, এই যে কঠোপনিষদ যে শুরু হয়েছিল, প্রথম থেকে, প্রথম অধ্যায়ের 1 নম্বর মন্ত্রের থেকে প্রথম অধ্যায়ের 2য় বল্লীর 14 নম্বর মন্ত্র পর্যন্ত কিন্তু আত্মতত্ত্বের কথা শুরু হয়নি। এই প্রথম অধ্যায়ের 2য় বল্লীর 15 নম্বর মন্ত্র থেকে আত্মতত্ত্বের কথা শুরু হচ্ছে। এর আগে নানা রকম কথার দ্বারা এই আত্মতত্ত্ব না বলার জন্য যমরাজ চেষ্টা করেছিলেন, কিন্তু এইবার আর পারলেন না। তাই যমরাজ এখন আত্মতত্ত্ব শুরু করলেন। অর্থাৎ আজ এই যে 15 নম্বর শ্লোক, 15 নম্বর মন্ত্র, সেটার থেকে আত্মতত্ত্ব শুরু হলো।
প্রথমেই বললেন সর্বে বেদা যৎপদম আমনন্তি, অর্থাৎ সমস্ত বেদ বা উপনিষদ, বেদের অংশ যেটা বেদান্ত, বেদান্ত যে প্রাপ্তব্য বস্তুর কথা বলে, সমস্ত বেদ বেদান্ত যে প্রাপ্তব্য বস্তুর কথা বলে, তারপরে তপাংসি সর্বাণি চ যদ বদন্তি, বলছে তপস্যা প্রভৃতি সমস্ত শাস্ত্রবিহিত কর্ম যাকে পাওয়ার জন্য করা হয়। খুব ভালো করে বুঝবেন আত্মতত্ত্ব। এই আত্মতত্ত্ব যদি একটু বুঝতে পারেন তাহলে জানবেন এই যে জগতে আমরা বাস করছি, এই জাগতিক ক্ষেত্র ছেড়ে যে আর একটা ক্ষেত্র আছে যেটাকে পারমার্থিক ক্ষেত্র বলে, এই বহির্জগৎ ছেড়ে যে আর একটা জগৎ আছে যেটাকে অন্তর্জগৎ বলে, সেটা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা আপনি পাবেন যদি আত্মতত্ত্ব বুঝতে পারেন। তাই বারবার বলছি, খুব মন দিয়ে শুনবেন। তপাংসি সর্বাণি চ যদ বদন্তি, তপস্যা প্রভৃতি সমস্ত শাস্ত্রীয় কর্ম যাকে পাওয়ার জন্য করা হয়। এটা 2 নম্বর লাইনে বলা হলো, 15 নম্বর মন্ত্রে 2 নম্বর লাইন। 3 নম্বর লাইনে কি বলা হলো? যাকে পাওয়ার ইচ্ছা হলে ব্রহ্মচর্য পালন করা হয়, অর্থাৎ যদ ইচ্ছান্তঃ ব্রহ্মচর্যং চরন্তি, যাকে পাওয়ার ইচ্ছা হলে ব্রহ্মচর্য পালন করা হয়। তারপরে শেষে কি বললেন? শেষ লাইনে, মন্ত্রের 4র্থ লাইনে বলা হলো যে তে তৎ পদম সংগ্রহেণ ব্রবীমি, বলছে তোমাকে সংক্ষেপে সেই প্রাপ্তব্য বস্তুর কথা বলবো। সংক্ষেপে কেন বলল? এটার কারণ এরপরে সেই সংক্ষেপটা উচ্চারণ করছেন যমরাজ। প্রথমে বললেন তে তৎ পদম সংগ্রহেণ ব্রবীমি, ব্রবীমি মানে বলবো, তোমাকে সংক্ষেপে সেই প্রাপ্তব্য বস্তুর কথা বলবো। সেটা কি? সংক্ষেপে বলছে ওম ইতি এতৎ, বলছে এই ওম হলো সেই শব্দ বা সেই বস্তু। এই সেটা সংক্ষেপে বলছে। সেটা কি বললো সংক্ষেপে? ওম। তাহলে এই ওম দিয়ে আত্মতত্ত্বের ব্যাখ্যা শুরু হলো। সংক্ষেপে আত্মতত্ত্বের কথা বলতে গিয়ে সবার আগে ওমের উচ্চারণ করা হলো বা ওমের কথা যমরাজ বললেন। প্রশ্ন হলো কেন বললেন সবার প্রথমে ওমের কথা আত্মতত্ত্ব বলতে গিয়ে? এর উত্তরে আমরা আসব। এবার আমরা এই যে 15 নম্বর শ্লোকটা বা 15 নম্বর মন্ত্রটা এখানে বলা হলো, সেই মন্ত্রের প্রত্যেকটা লাইনের ব্যাখ্যার মধ্যে আসব আরো সহজভাবে বোঝার জন্য। যমরাজ প্রথমেই বললেন সর্বে বেদা যৎপদম আমনন্তি, সমস্ত বেদ, এখানে সমস্ত বেদ মানে চতুর্বেদ, ঋক সাম যজু অথর্ব, এই 4টে বেদ যে প্রাপ্তব্য বস্তুর কথা বলে, অর্থাৎ এই চতুর্বেদ যার মহিমা কীর্তন করে, যার মহিমার কথা বলে। যারা যারা বেদ শাস্ত্র পড়েছেন, সমস্ত বেদ, বেদের অন্তভাগী বেদান্ত, তাই বেদ বেদান্ত যারা পড়েছেন তারা সবাই এটা জানেন যে বিভিন্ন রকমভাবে এই বেদ বেদান্তর মধ্যে দিয়ে সেই পরমাত্মার কথাই, ঈশ্বরের কথা, ভগবানের কথাই বলা হচ্ছে বা বলা হয়েছে। তো সেটাই এখানে যমরাজ সেই কথাই বলে দিলেন যে সেই সমস্ত বেদ অর্থাৎ চতুর্বেদের দ্বারা যার মহিমা কীর্তন করা হয়েছে বা সমস্ত বেদের মাধ্যমে বা মধ্যে যাকে পাওয়ার কথা বলা হয়েছে, তারপরে বলছেন তপাংসি সর্বাণি চ যৎ বদন্তি, বলছে যাকে পাওয়ার জন্য তপস্যা করা হয় এবং শাস্ত্রবিহিত সব কর্ম করা হয়। কেন এইখানে শাস্ত্রবিহিত কর্মের কথা বলা হলো? কারণ শাস্ত্রবিহিত কর্ম করার মধ্যে দিয়েই মানুষ ক্রমাগত
সৎ পথে থাকে, সৎ জীবন যাপন করে এবং সৎস্বরূপ ঈশ্বরের দিকে ক্রমাগত এগিয়ে যায়। কিন্তু শাস্ত্রবিহিত কর্ম না করলে মানুষ অসৎ পথে থাকে এবং অসৎ জীবন যাপন করে ঈশ্বরের থেকে ক্রমাগত দূরে সরে যায়। দৈনন্দিন জীবনে যত রকম কর্ম করা হয় তার সেই কর্মগুলোকেই দুটো ভাগে ভাগ করে নেওয়া যায়। একটা হলো শাস্ত্রবিহিত কর্ম বা সৎ কর্ম, আর একটা হলো অশাস্ত্রবিহিত কর্ম বা শাস্ত্রে নেই এরকম কর্ম, শাস্ত্রের বিধান নেই বা শাস্ত্রের নির্দেশ না মেনে কর্ম করা, সেটাই বলে অশাস্ত্রীয় কর্ম, সেটা হলো অসৎ কর্ম। তাই এখানে বলল যে শাস্ত্রবিহিত কর্মগুলো এবং সেই সঙ্গে তপস্যা। তপস্যা কেন? তার কারণ এই যে মুনি ঋষিরা তপস্যা করেন বা সাধু সন্ন্যাসীরা তপস্যা করছে বা বেশ কিছু ভক্ত মানুষ আছে যারাও তপস্যার মধ্যে দিয়ে জীবনযাপন করছে, তো এই যে তপস্যা করা, এই যে শাস্ত্রবিহিত কর্ম করা, এগুলো কেন বলছে? এর মধ্যে দিয়েই তাকে পাওয়ার চেষ্টা করা বা সেই তাকেই পাওয়ার জন্য করা হচ্ছে। কাকে? সেই পরমাত্মাকে, সেই ঈশ্বরকে পাওয়ার জন্য এই শাস্ত্রবিহিত কর্ম এবং এই তপস্যা জীবন যাপন করা। এটা হলো 2 নম্বর লাইনে বললেন যমরাজ। 3 নম্বরে কি বলছেন? তৃতীয়বারে বলছেন যৎ ইচ্ছান্ত ব্রহ্মচর্যম চরন্তি। বলছে যাকে পাওয়ার ইচ্ছা হলে বা যাকে পাওয়ার জন্য ব্রহ্মচর্য পালন করা হয়। এইখানে একটা ব্যাখ্যার মধ্যে আসতে হবে। ব্রহ্মচর্য কথাটা প্রায় সকলেরই জানা, এই শব্দটার সঙ্গে সবাই পরিচিত। ব্রহ্মচর্য সম্বন্ধে বেশিরভাগ মানুষের ধারণা খুব একটা পরিষ্কার নয়। তারা ব্রহ্মচর্য মানে এটা বোঝে যে একদম খুব তপস্যার জীবনযাপন করা, খুব অস্টারিটি করা, খুব কঠিনভাবে জীবন পথে চলা, ভালো খাবার দাবার খাওয়া যাবে না, ভালো জামা কাপড় পরা যাবে না, খুব আরামে বা সুখে স্বাচ্ছন্দ্যে থাকা যাবে না, কষ্ট করে জীবনযাপন করতে হবে, এই রকম নানা রকম মনোভাব আছে মানুষের মধ্যে। কেন? তারা এই ব্রহ্মচর্য বলতে এটাই বোঝে। সেই জন্য ব্রহ্মচারী বা ব্রহ্মচারিণীদের জীবনে তারা যদি একটু অন্যরকম কিছু দেখে, সেটা এখন অনেকটা পরিবর্তন হয়েছে, কিন্তু আগে এরকম ছিল। একটু এদিক ওদিক দেখলেই মানুষ তাদের নিয়ে নানা রকম নিন্দা শুরু করে দিত, তাদের নিয়ে অনেক কটু কথা বলতো। কারণ কি জানেন? কারণ হলো বেশিরভাগ মানুষের কাছেই এই ব্রহ্মচর্য কথাটার ধারণা বা ব্রহ্মচর্য শব্দটার অর্থ পরিষ্কার নয়। আজকে আপনাদের এটা পরিষ্কারভাবে বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনবেন এবং মনে রাখবেন। ব্রহ্মচর্য মানে হলো সংযমের জীবন। ব্রহ্মচর্য মানেই সংযমের জীবন। কি সংযম? শাস্ত্রে বলছে কায় মনোবাক্যে সংযম, পঞ্চ ইন্দ্রিয়ের সংযম, লোভ লালসার সংযম, আর কামনা বাসনার সংযম। এক্সেস অফ এভরিথিং ইজ ব্যাড। সব কিছুরই অতিরিক্ত খারাপ, তাই অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। সংযমের মধ্যে দিয়ে জীবনযাপন করতে হবে। আর এই সংযম কেন দরকার? এই সংযমের গুরুত্ব কাদের কাছে? বলছে যে যারা ঈশ্বর লাভ করতে চায়, ধর্মপথে চলতে চায়, সৎভাবে জীবনযাপন করতে চায়, সততার সঙ্গে জীবন পথে চলতে চায়, এই রকম ধর্মপ্রাণ মানুষ যারা ঈশ্বরকে লাভ করতে চায়, এই রকম ঈশ্বরকে ভালোবাসার মানুষ, তাদের জীবনে এই ব্রহ্মচর্য দরকার, তাদের জীবনে এই সংযম দরকার। দেখবেন যাদের মধ্যে এগুলো নেই, তারা এই সংযম বললে তারা সেটাকে ঠিক উল্টোভাবে বুঝবে, ব্যাখ্যা করবে এবং এইটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করবে, হাসি ঠাট্টা করবে। কিন্তু যারা ঠিক ঠিক ভক্ত মানুষ, যারা ঈশ্বরকে ভালোবাসে, যারা ভগবানের জন্য দৈনন্দিন জীবনযাপন সেইভাবে করে, যারা গুরুবাক্য পালন করে চলে, সেই রকম মানুষদের কাছে
এই ব্রহ্মচর্যের গুরুত্ব অপরিসীম। তারা এটা বুঝবে যে ব্রহ্মচর্য মানে হলো সংযমের জীবন। সংযমের জীবন কেমন? তাহলে কি খাওয়া দাওয়া করা যাবে না? পোশাক পরিচ্ছদ পরা যাবে না? একটু সুখ স্বাচ্ছন্দ্যে থাকা যাবে না? অবশ্যই করা যাবে, কিন্তু এগুলো নিজের অবস্থা পরিস্থিতি বুঝে করতে হবে। নিজের অবস্থা পরিস্থিতি, নিজের বয়স, নিজের শারীরিক ক্ষমতা এবং নিজের কর্ম, এগুলো বুঝে নিয়ে সংযমের জীবন যাপন করতে হবে। তাই যত মানুষের বয়স বাড়ে, যত মানুষ দিনের পর দিন মৃত্যুর দিকে এগোয়, যত মানুষ ধর্মীয় পথে তার জীবনকে অতিবাহিত করে, তত মানুষের মধ্যেই সংযম আনতে হয়। পঞ্চ ইন্দ্রিয়ের সংযম এবং সেই সঙ্গে লোভ, লালসা, প্রলোভন, কামনা, বাসনা, এগুলোর সংযম। আর এই সংযমটা কোথায় আনতে হবে? কায়, মনো, বাক্যে। শারীরিকভাবে সংযম আনতে হবে, মানসিকভাবে সংযম আনতে হবে এবং ব্যবহারে, কথাবার্তায়, আচার আচরণে সংযম আনতে হবে। এই সংযম এর জীবন হলোই ব্রহ্মচর্যের জীবন। তাই এই সংযমের জীবন কেন করা হয়? বলছে এই পরমাত্মাকে, ঈশ্বরকে লাভ করার জন্যই এই সংযমের জীবন যাপন করতে হয়। এবার যারা এই জন্মেই ঈশ্বরকে লাভ করতে চায়, ঈশ্বরকে পেতে চায়, তারা ঈশ্বরকে ছাড়া আর কিছু চায় না, তাদের জীবনে এই ব্রহ্মচর্যের গুরুত্ব সব থেকে বেশি। তারা এই রকম কঠোর সংযমের জীবন যাপন করে। যার কাছে ঈশ্বরের গুরুত্ব যত বেশি, তার কাছে ব্রহ্মচর্যের গুরুত্ব তত বেশি। যার কাছে ঈশ্বর লাভের গুরুত্ব যত কম, তার কাছে ব্রহ্মচর্যের গুরুত্ব তত কম। এটা হলো পরিষ্কার কথা। তাই এই সংযমের জীবন না যাপন করলে জানবেন ঈশ্বর লাভ কখনোই হবে না, কোনো জন্মেই হবে না। আপনি যখনই ঈশ্বর লাভ করতে চাইবেন, আপনাকে সংযমের জীবন যাপন করতেই হবে। এরপরে যমরাজ বললেন, তে তৎ পদম সংগ্রহণ ব্রবীমি, তোমাকে সংক্ষেপে সেই প্রাপ্তব্য বস্তুর কথা বলছি। সংক্ষেপে সেই প্রাপ্তব্য বস্তুর কথা কি বললেন? মানে যাকে পাওয়ার জন্য এই বেদের উপনিষদে যার কথা বলেছে, যাকে পাওয়ার কথা বলেছে, তপস্যার দ্বারা, তারপরে শাস্ত্রবিহিত কর্মের দ্বারা যাকে পাওয়ার চেষ্টা করা হয় বা যাকে পাওয়ার জন্য এই শাস্ত্রবিহিত কর্ম করা হয়, তপস্যা করা হয়, যাকে লাভ করার জন্য ব্রহ্মচর্যর জীবন পালন করা হয়, সংযমের জীবন পালন করা হয়, তার কথাই তোমাকে সংক্ষেপে বলছি। সেটা কি? সেটা হলো ওম। এই ওম ইতি এতৎ, অর্থাৎ এই ওমই হলো তার স্বরূপ, আচ্ছা প্রতীক। তাকে তো সরাসরি তার কথা যমরাজ বললেন না, প্রথমে তার প্রতীকের কথা বললেন, যে এই যে ওম, এটা হলো সেই পরব্রহ্মের, সেই পরমাত্মার, সেই আত্মার প্রতীক, এটা ওম। কেন এই ওমকে পরমাত্মার প্রতীক বলা হলো? কি কারণ? নিশ্চয়ই কোনো কারণ তো থাকবে না, তো যমরাজ তো এমনি বলবেন না। কি কারণ সেটা এখন জানি। এই যে ব্রহ্ম অর্থাৎ পরমাত্মা বা আত্মা, এটার তো কোনো রূপ নেই, এটা তো নিরাকার। তো এই নিরাকার যে একটা কিছু, আত্মা, পরমাত্মা বা ব্রহ্ম আমরা যাই বলি না কেন, সেটাকে বোঝানো যাবে কি দিয়ে? এমন কি উচ্চারণের দ্বারা তাকে বোঝানো যাবে? সেরকম কোনো শব্দ তো নেই। মানুষ যে সেই পরমাত্মার বা ব্রহ্মের স্বরূপ সম্বন্ধে কিছু বলবে, সেটাও বলতে পারবে না, কারণ সেটা তো আকার ছাড়া নিরাকার। আমরা বলি একটা জ্যোতি, কিন্তু আসলে সেটা কি, বোঝা যাবে কি করে? তো তাকে যদি শব্দ দিয়ে বোঝাতে হয়, তাহলে সেই শব্দটা কি হবে? তো তখন শাস্ত্রে বলা আছে, সেটা হলে ওম।
এই যে ওম শব্দ বলছে সৃষ্টির প্রথমে, একদম যখন এই পৃথিবীর সৃষ্টি হয়েছিল সেই সময় যে শব্দের দ্বারা এই ঈশ্বরের অস্তিত্ব ধরা পড়েছিল সেই শব্দটাই হলো ওম শব্দ। তাই ওমকে বলা হয় ব্রহ্মের বাচক, অর্থাৎ পরমাত্মার প্রতীক বা আত্মার প্রতীক বা ব্রহ্মের প্রতীক বা বাচক এই ওম শব্দ। এটা হলো, এই ওমকে বলা হয় শব্দ ব্রহ্ম। শব্দ ব্রহ্ম কেন? কারণ এই ওমের দ্বারাই ব্রহ্মকে বোঝানো হয় বা ব্রহ্মকে জানার জন্য এই ওম শব্দ উচ্চারণ করা হয়। তাই দেখবেন আমাদের শাস্ত্রে যে কোনো মন্ত্র উচ্চারণে, যে কোনো দেবদেবীর নাম উচ্চারণে আগে এই ওমটা বলা হয়। ওম বলে সব কিছু বলা হয়। সেই জন্য বলা হয় ওমটা শুধু মুখে মুখে উচ্চারণ নয়, এটা এমনভাবে উচ্চারণ করতে হবে যেন নাভির থেকে এটা উঠে আসছে, নাভির থেকে কণ্ঠে এসে তারপরে মুখ দিয়ে সেটা বাইরে বেরোচ্ছে, সেই উচ্চারণটা ও এইরকম। এইরকম দেখবেন আপনারা যখন ধ্যানে বসবেন বা চুপ করে সোজা হয়ে বসবেন, একদম শিরদাঁড়া সোজা রেখে বসে যদি এরকম কয়েকবার এই ওম উচ্চারণ করতে পারেন, দেখবেন যে একটা অদ্ভুত পরিবর্তন আপনি বুঝতে পারবেন। আপনার মনে, আপনার শরীরে, আপনার চিন্তা ভাবনায় সব কিছুর মধ্যে একটা পরিবর্তন আসবে। কারণ কারণ হলো এই শব্দ ব্রহ্ম ওম। তাই ওমের উচ্চারণে এই ব্রহ্মের একটা আভাস বা ব্রহ্মের একটা লক্ষণ যেটা আমাদের মধ্যে ধরা পড়ে। কারণ আমরা তো সেই পরমাত্মারই অংশ, বলা হয় জীবাত্মা, অর্থাৎ পরমাত্মারই অংশ হলো জীবাত্মা। এটা অংশ বা ভাগ নয়, এটা বোঝানোর জন্য বলা হয়, কিন্তু সেই একই আত্মা রয়েছে। তাই আত্মতত্ত্ব বুঝতে হলে, আত্মার আভাস পেতে হলে এই ওমটা উচ্চারণ করতে হয়। তাই ওমকে বলা হয় শব্দ ব্রহ্ম। এই শব্দ ব্রহ্মের কথা স্বামীজি যেমন বলেছেন, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও বলেছেন এই ওমকারের কথা, যে ওমকার এতটাই গুরুত্বপূর্ণ। আর এই ওমের যে কি গুরুত্ব, কি মাহাত্ম্য, সেটা ঠাকুরও বলেছেন, স্বামীজিও বলেছেন। আমরা সেই প্রসঙ্গে এর পরের ক্লাসে আসব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।